ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রথমেই জানাচ্ছি সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। তো আজকে আমরা শিখবো হচ্ছে এম ইজ আর এর কত রকম ব্যবহার হতে পারে। তো প্রথমেই আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে এম ইজ আর এর কিন্তু অনেকগুলো ব্যবহার আছে। বিভিন্ন সিচুয়েশনে, বিভিন্ন এক্সপ্রেশনে কিন্তু এম ইজ আর ব্যবহার করা হয়। তো আজকে শুধুমাত্র এম ইজ আর এর যে মৌলিক ব্যবহারগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো। তার কথা নাই, চলে যাচ্ছি মূল কথায়। তো প্রথমেও আসেন যে এম ইজ আর এর যে প্রধান ব্যবহার আছে, যেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আর ব্যবহার করা হয়। অর্থাৎ বর্তমানে কেউ কোনো কাজ করছে, আমি করছি, আপনি করছে, আরেকজন করছে, অর্থাৎ বর্তমানে যে কেউ কোনো কাজ করছে, মানে কাজটা চলমান রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু এম ইজ আর এর ব্যবহার হয়। কিরকম? যেমন আমরা বলতে পারি যে আমি ইংরেজি শেখাচ্ছি, আমি ইংরেজি শেখাচ্ছি, আমি ইংরেজি শেখাচ্ছি। তাহলে কাজটা কি? চলমান আছে, আমি এখন ইংরেজি শেখাচ্ছি, এই যে চলমান কাজ। তাহলে কি হবে ইংরেজিটা? আই অ্যাম টিচিং ইংলিশ, আমি ইংরেজি শেখাচ্ছি। অর্থাৎ বর্তমানে যে কাজটা চলমান আছে, যে কেউ কাজ করছে, যে কোনো কাজ করছে, এরকম বোঝালে কি হয়? এম ইজ আর এর ব্যবহার হয়। এম ইজ আর, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, এরপরে প্রয়োজনীয় যত এক্সটেনশন থাকবে। যেমন আমরা যদি বলি যে ছাত্ররা ইংরেজি শিখছে, ছাত্ররা ইংরেজি শিখছে, তাহলে কি হবে? The students are learning English. তাহলে একটা ব্যাপার আমরা বুঝে গেলাম যে বর্তমানে যে কেউ কোনো কাজ করছে, বর্তমানে চলমান যে কোনো কাজকে বোঝালে সেটা কন্টিনিউয়াস টেন্স হয়, এটা আমরা সবাই জানি, এবং সেই ক্ষেত্রে কি হয়? এম ইজ আর এর ব্যবহার হয়। অর্থাৎ আমি করছি, আপনি করছেন, আরেকজন করছেন, যে কোনো কাজ বর্তমানে চলমান আছে। আচ্ছা, এবারে আসুন এম ইজ আর এর আরেকটা ব্যবহার। এম ইজ আর এর আরেকটা ব্যবহার হচ্ছে বর্তমানে কর্তা নিজে কোনো কিছু হয়। অর্থাৎ বর্তমানে যে কেউ নিজে কোনো কিছু হয়, নিজে কোনো কিছু হয় বলতে কি বোঝায়? যেমন আপনি বলতে পারেন যে আমি শিক্ষক, আমি নিজেই শিক্ষক, এরকম। আবার হতে পারে তারা ছাত্র। আবার হতে পারে যে আমরা সুখী। অর্থাৎ বর্তমানে কর্তা নিজে কোনো কিছু হয় বোঝালে সেক্ষেত্রে কিন্তু এম ইজ আর এর ব্যবহার হয়। এর গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। দেখেন, তাহলে আমরা এটার ইংরেজি কি করব? আই অ্যাম আ টিচার, আবার আমরা কি বলবো? তারা ছাত্র, তখন হবে কি? দে আর স্টুডেন্টস। আমরা সুখী, তখন কি হবে? উই আর হ্যাপি। তাহলে মনে রাখবেন যে এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে বর্তমানে কর্তা নিজে কোনো কিছু হয় বোঝালে সেক্ষেত্রে কি হয়? এম ইজ আর এর ব্যবহার হয়। মনে থাকবে, গঠনটা হচ্ছে সাবজেক্ট, এরপরে এম ইজ আর, এরপরে হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আচ্ছা, এরপরে এম ইজ আর এর আরেকটা ব্যবহার বলি, সেটা হচ্ছে বর্তমানে কর্তা নিজে কোনো জায়গায় আছে। কি বললাম? বর্তমানে কর্তা নিজে কোনো জায়গায় আছে। যেরকম আমরা বলতে পারি যে আমি ঢাকায় আছি, বর্তমানে কর্তা নিজে কোনো জায়গায় আছে। হতে পারে তারা বাজারে আছে, সে বাড়িতে আছে। এগুলো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে বর্তমানে কর্তা নিজে কোনো জায়গায় আছে,
তখন কি হবে ইংরেজিটা? আমি ঢাকায় আছি, আই অ্যাম ইন ঢাকা, আমি ঢাকায় আছি। আচ্ছা, তারা বাজারে আছে, ইংরেজিটা কি হবে? দে আর ইন দি মার্কেট, দে আর ইন দি মার্কেট। সে বাড়িতে আছে, হি ইজ অ্যাট হোম। তাহলে এইভাবে কিন্তু আপনি অনেক অনেক ইংরেজি করতে পারেন। কর্তা মনে রাখবেন যে কর্তা বর্তমানে কোনো জায়গায় আছে। আমি বাড়িতে আছি, সে স্কুলে আছে, তারা বাজারে আছে, তারা মাঠে আছে, আমি ঢাকায় আছি, সে লন্ডনে আছে। এরকমভাবে বর্তমানে কর্তা নিজে কোনো জায়গায় আছে এরকম বোঝালে তখনও কি হয়? অ্যামিজারের ব্যবহার হয়। গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস যেখানে আছে সেই জায়গাটা মানে স্থান, অর্থাৎ অ্যাডভার্বিয়াল অফ প্লেস। আচ্ছা, এবার আসুন আর একটা ব্যবহার বলি অ্যামিজারের। সেটা হচ্ছে কোনো জায়গায়, বর্তমানে কোনো জায়গায় কোনো কিছু আছে। মনে রাখবেন, বর্তমানে কোনো জায়গায় কোনো কিছু আছে। যেমন আপনি বলতে পারেন যে আমাদের গ্রামে একটি হাসপাতাল আছে। আমাদের গ্রামে একটি হাসপাতাল আছে। আমাদের গ্রামে একটি হাসপাতাল আছে। ওকে, আপনি বলতে পারেন যে হাসপাতালের সামনে একটি গাছ আছে, গাছ আছে। এরকম, অর্থাৎ বর্তমানে কোনো জায়গায় কোনো কিছু আছে বোঝালে তখনও কিন্তু অ্যামিজারের ব্যবহার হয়। কিরকম? অর্থাৎ আপনারা বলতে পারেন যে আমাদের গ্রামে একটি হাসপাতাল আছে, অর্থাৎ দেয়ার ইজ এ হসপিটাল ইন আওয়ার ভিলেজ। দেয়ার ইজ এ হসপিটাল ইন আওয়ার ভিলেজ। হাসপাতালের সামনে একটি গাছ আছে, তাহলে কি হবে? দেয়ার ইজ এ ট্রি ইন ফ্রন্ট অফ দি হসপিটাল। ওকে, তাহলে এরকম ভাবে বলতে পারেন যে আমাদের বাড়িতে অনেক গরু আছে, আমাদের বাড়ির পিছনে একটি পুকুর আছে। আপনি বলতে পারেন কি যে বাংলাদেশে অনেক নদী আছে। এরকম বর্তমানে কোনো জায়গায় কোনো কিছু আছে বা কোনো কিছুর অস্তিত্ব বিদ্যমান আছে, এরকম ক্ষেত্রে অ্যামিজারের ব্যবহার হয়। এবং এই ক্ষেত্রে গঠনটা হচ্ছে প্রথমে দেয়ার হয়, তারপরে ইজ অথবা আর হয়, এরপরে যে জিনিসটা আছে সেই জিনিসটা হয়, এরপরে যে জায়গাতে আছে সেই জায়গাটা হয়। অর্থাৎ এইভাবে বর্তমানে কোনো জায়গায় কোনো কিছু আছে, এক্ষেত্রেও কিন্তু অ্যামিজারের ব্যবহার হয়। আরেকটা ব্যবহার হচ্ছে বর্তমানে কর্তাকে কোনো কিছু করতে হয়, কর্তাকে বর্তমানে বাধ্য হয়ে কোনো কাজ করতে হয়, অথবা কর্তার কোনো কিছু করার কথা আছে, সেক্ষেত্রেও কিন্তু অ্যামিজারের ব্যবহার হয়। যেমন আপনি বলতে পারেন যে আমাকে পড়তে হয়, আমাকে রাতে পড়তে হয়। এটা কখন আমরা ব্যবহার করি এই উদাহরণগুলো? যেমন ধরেন আপনার কোন এক ফ্রেন্ড আপনাকে বললো যে চ একটু আজকে রাত্রে একটু বাইরে যাই, বা আজকে রাত্রে একটু মুভি দেখি। তখন আপনি কি বলেন যে না, আমার যাওয়া হবে না, আমাকে রাত্রে পড়তে হয়। এই যে আপনাকে কোনো কিছু করতে হয়, প্রতিদিন রেগুলার আপনাকে কোনো কিছু করতে হয় বা রেগুলার আপনার কোনো কিছু করার কথা আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যামিজারের ব্যবহার করি। কিভাবে ব্যবহার করে দেখুন, আমাকে রাত্রে কি বলা হয়? পড়তে হয়। আপনি বলতে পারেন যে তাকে এখানে আসতে হয়, অথবা এই উদাহরণগুলো কিন্তু একই রকম। সেটা হচ্ছে তাদের এখানে আসার কথা আছে। দেখেন এভাবে কিন্তু করা যায়। সেটা হচ্ছে এখানে ক্ষেত্রে অ্যামিজারের পর একটা টু ব্যবহার হয়, অর্থাৎ এমন হবে যে আই অ্যাম টু রিড অ্যাট নাইট। আবার তাকে এখানে আসতে হয়, অর্থাৎ হি ইজ টু কাম হিয়ার।
আবার তাদেরকে এখানে আসার, তাদের এখানে আসার কথা আছে, অর্থাৎ বলবেন কি দে আর টু কাম হিয়ার। এটার ইংরেজি অবশ্য আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে সাপোজ টু ব্যবহার করা যায়, যে তাদের এখানে আসার কথা আছে, দে আর সাপোজ টু কাম হিয়ার, দে আর সাপোজ টু কাম হিয়ার। আপনি সাপোজ টু ব্যবহার করতে পারেন, অথবা আপনি যদি সরাসরি এম টু ইস টু আর টু ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এটাই বোঝাবে। অর্থাৎ তাদের এখানে আসতে হয় দে আর টু কাম হিয়ারও বলতে পারেন। আবার যদি বলেন তাদের এখানে আসার কথা আছে, তখন আপনি বলতে পারেন দে আর সাপোজ টু কাম হিয়ার। অর্থাৎ এই একই বাংলার আপনি দুটো ইংরেজি করতে পারেন, যে দে আর টু কাম হিয়ার অথবা দে আর সাপোজ টু কাম হিয়ার। দুটোর অর্থ কিন্তু একই হবে, যে তাদের এখানে আসার কথা আছে অথবা তাদের এখানে আসতে হয়, দুটোই করতে পারবেন। যাই হোক, এছাড়াও কিন্তু অ্যামিজারের আরো অনেক ব্যবহার আছে, এগুলো আস্তে আস্তে ইনশাল্লাহ আপনারা শিখবেন। আমিও চেষ্টা করব আপনাদেরকে ধীরে ধীরে এগুলা শেখানোর জন্য। তো আপনারা যারা একদম জিরো লেভেল থেকে, যারা ইংরেজিতে খুবই দুর্বল, ইংরেজি সেন্টেন্স প্যাটার্ন বুঝেন না, ইংরেজি এক্সপ্রেশন বুঝেন না, মাঝখানে একটা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে ইংরেজিতে কিন্তু এক এক ধরনের এক্সপ্রেশনের ক্ষেত্রে এক এক ধরনের সেন্টেন্স প্যাটার্ন ব্যবহার করা হয়। তো এই সেন্টেন্স প্যাটার্ন এবং এই সেন্টেন্সের যে এক্সপ্রেশন সেটা যারা বোঝেন না বা ইংরেজিতে একেবারে দুর্বল, আপনাদের জন্য একদম জিরো লেভেল থেকে ইংরেজি শেখাতে ইংলিশ লার্নিং পয়েন্ট বিডি একটি নতুন কোর্স চালু করেছে। সেটার নাম হচ্ছে লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স কোর্স। এই কোর্সের মাধ্যমে একদম জিরো লেভেল থেকে ইংরেজি শেখানো হয়। আপনি ইংরেজি গ্রামার ভালো বোঝেন না, ইংলিশের সেন্টেন্স প্যাটার্ন বুঝেন না, ইংরেজিতে এক্সপ্রেশন বুঝেন না, ভোকাবুলারি বেশি জানেন না, ইংলিশ গ্রামারের জটিলতা বোঝেন না, এক কথায় ইংরেজিতে আপনি খুবই দুর্বল, এরকম যারা রয়েছেন তারা এই কোর্সে ভর্তি হতে পারেন। এই কোর্সে একদম জিরো লেভেল থেকে, একদম শূন্য থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শেখানো হয়। এই কোর্সের মাধ্যমে আপনি ফ্রি হ্যান্ডে ইংরেজি লিখতে পারবেন, ইংরেজিতে কথা বলতে পারবেন, এক কথায় ইংরেজিটা ভাষাটাই আপনার কাছে বাংলা ভাষার মতো হয়ে যাবেন। আপনারা বাংলা ভাষায় যেভাবে কথা বলেন, বাংলা ভাষায় যেভাবে যা ইচ্ছা তাই লেখেন, আপনারা ইংরেজি ভাষাতেও যা ইচ্ছা তাই বলতে পারবেন, ইংরেজি ভাষাতেও যা ইচ্ছা তাই লিখতেও পারবেন। এক কথায় ইংরেজি ভাষা শেখার এই কোর্সটা, লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স কোর্সের সপ্তম ব্যাচের ক্লাস কিন্তু চলমান রয়েছে, এবং এই কোর্সের অষ্টম ব্যাচটি হচ্ছে ঈদের ছুটির পরেই শুরু হবে। ইতিমধ্যে ভর্তি শুরু হয়ে গেছে, অনেকেই সেখানে ভর্তি হয়ে গেছে, আর কিছু সংখ্যক সিট খালি রয়েছে। আপনি চাইলে যদি একদম জিরো লেভেল থেকে, শূন্য থেকে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ ইংরেজি শিখতে চান, তাহলে আপনিও এই কোর্সে ভর্তি হয়ে ইংরেজি ভাষাতে দক্ষ হতে পারেন। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন। এই নাম্বারটি হচ্ছে আমার পার্সোনাল নাম্বার এবং এইটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি এই নাম্বারে আমার সাথে সরাসরি কথা বলে এই কোর্সের সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, জানার জিজ্ঞাসা থাকে, তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করে আমার সাথে কথা বলে এই কোর্সে ভর্তি হতে পারবেন। এবং এই কোর্স সংক্রান্ত আর যদি বিস্তারিত জানতে চান, তাহলে হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি আমার সাথে যোগাযোগ করুন। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ইংলিশ লার্নিং পয়েন্ট বিডি, সেরাদের জন্য সেরা, দুর্বলদের জন্য সেরা।